চলুন আজ আমরা টেক জায়ান্টদের ব্যবহার করা একটা দারুণ শক্তিশালী আর্কিটেকচারকে একদম সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। নেস্ট.জেএস আর মাইক্রোসার্ভিসের এই জগতে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন এই যে এত বড় বড় প্ল্যাটফর্ম যেখানে লক্ষ লক্ষ মানুষ একসাথে সার্ভিস নিচ্ছে, সবকিছু এত মসৃণভাবে চলে কি করে? এর পেছনে কিন্তু একটা দারুণ কৌশল লুকিয়ে আছে। আর সেই কৌশলটাই হলো মাইক্রোসার্ভিস আর্কিটেকচার। আর মজার বিষয় কি জানেন, এটা কিন্তু শুধু বিলিয়ন ডলার কোম্পানির জন্য নয়, যে কোনো প্রজেক্ট যেখানে ফ্লেক্সিবিলিটি আর ভবিষ্যতে বড় করার সুযোগ দরকার, সেখানেই এটা একটা অসাধারণ সমাধান হতে পারে। তো মাইক্রোসার্ভিস বুঝতে গেলে আগে আমাদের জানতে হবে যে এটা কিসের বিকল্প হিসাবে এসেছে, মানে এর আগে কি ব্যবহার করা হতো। চলুন এই দুটো পদ্ধতির মধ্যে পার্থক্যটা এক ঝলকে দেখে নিই। দেখুন, পুরনো বা মনোলিথ পদ্ধতিতে একটা অ্যাপের সবকিছু, যেমন ধরুন আমাদের এই বইয়ের দোকানের অ্যাপের ব্যবহারকারী, বই আর অর্ডারের লজিক সবকিছু একটাই বড় কোড বেসের মধ্যে থাকত। কিন্তু মাইক্রোসার্ভিস ঠিক তার উল্টো, অনেকটা ভাগ করো এবং শাসন করো নীতির মতো। এখানে প্রত্যেকটা ফিচারের জন্য একদম আলাদা, স্বাধীন একটা করে অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে এতগুলো আলাদা আলাদা সার্ভিস এরা তাহলে একসাথে মিলেমিশে কাজ করে কিভাবে? কোনো গণ্ডগোল লেগে যায় না? এখানেই আসছে আমাদের পরের খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এই সবকিছুর সমন্বয়কারী হল এপিআই গেটওয়ে। ভাবা যেতে পারে এটা হলো পুরো সিস্টেমের সদর দরজা। বাইরে থেকে আসা সমস্ত রিকোয়েস্ট প্রথমে এই গেটওয়েতে এসে পৌঁছায়। তারপর গেটওয়ে ঠিক করে দেয় কোন রিকোয়েস্টটা কোন সার্ভিসের কাছে যাবে। ব্যবহারকারীর রিকোয়েস্ট যাবে ইউজার সার্ভিসে, বই সংক্রান্ত রিকোয়েস্ট যাবে বুক সার্ভিসে। এই উপমাটা কিন্তু একেবারে পারফেক্ট। এপিআই গেটওয়ে আসলেই একজন ট্রাফিক পুলিশের মতো কাজ করে। সে দক্ষতার সাথে সব রিকোয়েস্টকে তার সঠিক গন্তব্যে পাঠিয়ে দেয়, যাতে কোনো ট্রাফিক জ্যাম না লাগে। পুরো সিস্টেমের শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব কিন্তু তারই। বেশ, তো থিওরি নিয়ে কথা হলো, তাই না? চলুন এবার একটু প্র্যাকটিক্যাল দিকে যাই আর দেখি নেস্ট.জেএস দিয়ে একটা মাইক্রোসার্ভিস প্রজেক্ট সেট করার একদম প্রথম দিকের ধাপগুলো কি হতে পারে। শুরুটা কিন্তু খুবই সহজ। প্রথমে একটা সাধারণ নেস্ট.জেএস প্রজেক্ট তৈরি করতে হবে। এরপর সেটাকে মনোরেপোতে কনভার্ট করতে হবে। মনোরেপো নামটা শুনে কঠিন মনে হলেও এর মানে হলো সহজ কথায় একটা বড় ফোল্ডারের ভেতর আমাদের ছোট ছোট সব অ্যাপগুলোকে গুছিয়ে রাখা। তারপর আমরা এক একটা করে গেটওয়ে আর অন্যান্য সার্ভিসগুলো তৈরি করে ফেলব। আচ্ছা, এই যে এতগুলো আলাদা আলাদা সার্ভিস, এরা একে অপরের সাথে কথা বলে কিভাবে? এদের যোগাযোগের মাধ্যমটা কিন্তু সাধারণ ওয়েব অ্যাপ্লিকেশনের থেকে একটু অন্যরকম। চলুন দেখি সেটা কিভাবে কাজ করে। এখানে মূলত তিনটে জিনিস মাথায় রাখলেই চলবে। প্রথমত, নিজেদের মধ্যে দ্রুত যোগাযোগের জন্য এরা এইচটিটিপির বদলে টিসিপি প্রোটোকল ব্যবহার করে। দ্বিতীয়ত, কোনো বার্তা পেলে কি কাজ করতে হবে সেটা শোনার জন্য সার্ভিসগুলো মেসেজ প্যাটার্ন ব্যবহার করে। আর সবশেষে, গেটওয়ে অন্য সার্ভিসের সাথে কথা বলার জন্য ক্লায়েন্ট প্রক্সি নামের একটা মাধ্যম ব্যবহার করে থাকে। সবকিছু তো বেশ গোছানোই মনে হচ্ছে, তাই না? কিন্তু মাইক্রোসার্ভিস ডেভেলপমেন্টে একটা খুব সাধারণ কিন্তু বেশ বিপজ্জনক একটা সমস্যা আছে। একটা ছোট্ট ভুল যা পুরো সিস্টেমকে এক মুহূর্তে ভেঙে দিতে পারে। আর সেই সমস্যাটা হলো, সিস্টেমের যে কোনো একটা জায়গায় ভুল হলে পুরো সিস্টেমটাই অকেজো হয়ে যেতে পারে। চলুন দেখি ঠিক কী ধরনের ভুলের কথা এখানে বলা হচ্ছে। ধরুন ইউজার সার্ভিসে ডেটা পাঠানোর ফরম্যাট বা ডিটিওতে কোনো একটা পরিবর্তন আনা হলো, কিন্তু সেই একই পরিবর্তনটা গেটওয়েতে আপডেট করতে একদম ভুলে যাওয়া হলো। এই ছোট্ট একটা ভুলের পরিণতি কি হতে পারে? এর ফল কিন্তু মারাত্মক হতে পারে। গেটওয়ে পুরনো ফরম্যাটে ডেটা চাইবে, আর ওদিকে সার্ভিস নতুন ফরম্যাটে উত্তর দেবে। এই যে একটা অসামঞ্জস্য, এর কারণেই পুরো সিস্টেমটা ক্র্যাশ করতে পারে। এটাই মাইক্রোসার্ভিসের অন্যতম বড় একটা চ্যালেঞ্জ। তবে ভয় পাওয়ার কিছু নেই, এর একটা চমৎকার সমাধানও আছে। আর সেটা হলো শেয়ার্ড লাইব্রেরি। এটাকে একটা কন্ট্রাক্ট বা নিয়মকানুনের বইও বলা যেতে পারে। এখানে ডেটা ফরম্যাটের মতো কমন জিনিসগুলো এক জায়গায় রাখা হয়, ফলে সব সার্ভিস সেখান থেকেই তথ্য নেয়। এতে সুবিধা হলো এক জায়গায় পরিবর্তন করলে সেটা সব জায়গায় কার্যকর হয়, আর কোনো অসামঞ্জস্যের সুযোগই থাকে না। বেশ, আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। চলুন এবার সংক্ষেপে দেখে নিই মাইক্রোসার্ভিসের সুবিধাগুলো কী, আর সবশেষে থাকছে একটা দারুণ প্রোটেপ। এর প্রধান সুবিধা হলো স্কেলেবিলিটি, মানে যদি শুধু ইউজার সার্ভিসে চাপ বাড়ে তাহলে শুধু সেটাকেই শক্তিশালী করা যাবে, পুরো সিস্টেমকে নয়। তাছাড়া কোড বেস ছোট থাকে বলে ম্যানেজ করা অনেক সহজ হয়, আর প্রত্যেক সার্ভিসের জন্য আলাদা আলাদা প্রযুক্তি ব্যবহারের স্বাধীনতাও পাওয়া যায়। এবং সবশেষে সেই গুরুত্বপূর্ণ টিপস যা একজন সাধারণ
এবং একজন পেশাদার ডেভেলপারের মধ্যে পার্থক্য গড়ে দেয়। সেটা হলো কখনোই কোডের ভেতরে সরাসরি পোর্ট নম্বর লিখবেন না। এই স্লাইডটা একটু দেখুন। কোডের মধ্যে পোর্ট 3001 এভাবে সরাসরি লিখে দেওয়াটা খুবই খারাপ একটা অভ্যাস। কারণ যখনই সার্ভার পরিবর্তন হবে প্রতিবার কোডও বদলাতে হবে। এর চেয়ে অনেক ভালো অভ্যাস হলো একটা কনফিগারেশন সার্ভিস ব্যবহার করা। এতে কোড না ছুঁয়েই শুধু কনফিগারেশন ফাইল থেকে পোর্ট নম্বর নিয়ন্ত্রণ করা যায়। তো সবশেষে প্রশ্ন এটাই, মাইক্রোসার্ভিসের এই দুনিয়াটা কি খুব বেশি জটিল মনে হচ্ছে, নাকি এর অসাধারণ স্কেলেবিলিটি, ফ্লেক্সিবিলিটি আর কোড গুছিয়ে রাখার সুবিধাগুলো এই জটিলতাকে মেনে নেওয়ার জন্য যথেষ্ট? সিদ্ধান্তটা এখন দর্শকদের বিবেচনার উপরেই রইল।